হ্যালো এভরিওয়ান, আজকে অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম। মধ্যে শরীরটা অনেকই খারাপ ছিল। কেন খারাপ ছিল সেটা তোমাদেরকে একদিন বলবো কি হয়েছে, কিন্তু এখন আর সেটা নিয়ে কিছু বলতে চাই না। আজকে না, রাত্রেবেলা একটু ঠান্ডা পড়েছিল, তাই বরের আবদারে আজকে বানিয়ে নিলাম খিচুড়ি। তোমরা দেখে নাও খিচুড়িটা আমি কেমনে বানাচ্ছি। তোমরা সবাই খিচুড়ি বানাতে পারোই, কিন্তু তথাপিও আমি বানাচ্ছিলাম যখন ভিডিও করে নিয়েছি। অনেকদিন পরে শরীরটা ভালো লাগছিল, ভেবেছি খিচুড়ি যখন বানাচ্ছি একটা ভিডিও বানিয়ে নিই। তা আমি প্রথমেই সবজিগুলো কেটে নিয়েছি, আর একটা পনিরের কিউবস ছিল যেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। সবকিছু কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে চালটা ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, আর কড়াইতে মুগ ডালটা দিয়ে ভালো করে লাল করে ভেজে ধুয়ে উঠিয়ে রেখেছিলাম। সবকিছু একসাথে মিলিয়ে আমি সসপ্যানে জল গরম করে চাল আর ডালটা দিয়ে দিয়েছিলাম। এগুলো ফুটছিল, কিন্তু আমি একটা ভুল করে দিয়েছিলাম। আমি না সসপ্যানটা ছোট বসিয়ে দিয়েছিলাম, যার জন্য যখন আমি সব তরকারিগুলো দিয়েছি আর তখন সসপ্যানে হচ্ছিল না, তখন আমি কি করলাম, সসপ্যানটা চেঞ্জ করে কড়াইতেই সবকিছু ঢেলে দিয়েছি। এখন আর কোনো দিকদারি হয়নি। তারপরে আমি একে একে একটা মশলা বানিয়ে নিলাম, যেখানে লবণ, লঙ্কা গুঁড়ো, হলদি, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো সবকিছু মিক্স করে একটা মশলা করে নিয়েছি। আর ওই মশলাতে আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, সামান্য অল্প চিনিও দিয়েছিলাম। সব একসাথে মিক্স করে অল্প জল দিয়ে দিয়েছিলাম, সব একসাথে মিক্স করে নিয়েছিলাম। মিক্স করে মশলাটা আমি ওই খিচুড়ির মধ্যে যখন আধা হয়ে গেছিলো তখন এই মশলাটা দিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি। আর এদিকে একটা ছোট্ট কড়াই গরম করে ওখানে সর্ষের তেল গরম করেছি। গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য আদা দিয়ে পনিরের কিউবসগুলো দিয়ে দিয়েছিলাম। ওগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। ফ্রাই করে পনিরের কিউবসগুলো যখন সুন্দরভাবে লাল হয়ে গেছিলো, ওগুলো ফ্রাই করে আমি তারপর আবার ওই তোমার বানানো খিচুড়িটাতে ঢেলে দিয়েছি। ভালো করে হওয়ার পরে লাস্টে অল্প ঘি দিয়ে দিলাম। খেতে দারুণ হয়েছিল। এটা মানে শীতের রাতে বললে না, ঠান্ডা ঠান্ডা রাতে গরম গরম খিচুড়ি